যদি তুমি তোমার জীবন বদলাতে চাও তাহলে সেই কাজগুলো করো যা তুমি কখনো করোনি, আর সেই কাজগুলো করা এখনই বন্ধ করে দাও যে কাজগুলো এখনো তোমার জীবন বদলাতে পারেনি। যখন নিজের ভেতরেই লুকিয়ে থাকা কোনো শত্রু থাকবে না, তখন বাইরের হাজারটা শত্রু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথাটা একদম সত্য। যখন তুমি নিজেকে নিয়েই সন্দেহ করবে না, তখন অন্য কেউ তোমার মনে তোমাকে নিয়ে সন্দেহ ঢুকিয়ে দিতে পারবে না। তখন অন্য কারো বাজে কথা আর বাজে মন্তব্য তোমাকে তোমার লক্ষ্য অর্জন থেকে দূরে সরাতে পারবে না। যখন তুমি তোমার নিজের ভেতরেই লুকিয়ে থাকা শক্তিগুলোকে খুঁজে বের করতে পারবে, তখন তোমাকে সফল হওয়ার রাস্তাটা অন্য কারো কাছে গিয়ে খুঁজে বের করতে হবে না। হ্যাঁ, তোমাকেই খুঁজে বের করতে হবে তোমার ভেতরে কোন কোন শক্তিগুলো লুকিয়ে আছে। তুমি তোমার হাত দুটোকে কাজে লাগিয়ে অনেক কাজ করো। তুমি তোমার চোখগুলোকে কাজে লাগিয়ে এই পৃথিবীটাকে দেখো। আর মুখ দিয়ে যেভাবে সবসময় ভালো ভালো কথা বলো, ঠিক তেমনি ভাবে তুমি তোমার অলস ব্রেইনটাকেও পরিশ্রম করাতে পারলে তোমার জীবনটাও বদলে যাবে। অন্য কেউ তোমাকে নিয়ে কি কি ধরনের মন্তব্য করলো সেটা কোনো বড় বিষয় নয়। সব থেকে বড় বিষয় হলো অবসরে তুমি নিজেই নিজেকে নিয়ে কি কি ধরনের মন্তব্য করো। মনে রেখো, তুমি যে কোনো যুদ্ধে ততক্ষণ জয়ী হতে পারবে না যতক্ষণ না নিজেই নিজের মনের সাথে যুদ্ধ করে জয়ী হতে পারবে। এই তিলে তিলে জমানো অসংখ্য সন্দেহগুলো হায়নার মতো তোমাকেও সামনে এগিয়ে যেতে দেবে না। যখন এই পৃথিবীতে তোমাকে নিয়ে ভালো কথা বলার একটিও মানুষ খুঁজে পাবে না, ঠিক সে সময়ও তোমাকে তোমার নিজেকে নিয়েই নিজের সাথে ভালো ভালো কথা বলতে হবে। এই পৃথিবীতে তোমার সব থেকে বড় শত্রুকে জানো? তুমি নিজেই। কারণ এই পৃথিবীর মানুষগুলো তোমাকে নিয়ে সন্দেহ করার আগেই তুমি নিজেই নিজেকে নিয়ে সন্দেহ শুরু করো। কারণ একটা কাজে কয়েকবার ভুল না হবার আগেই তুমি ভেবে নাও যে ওই কাজটা তোমাকে দিয়ে করা সম্ভব হবে না। একটা মানুষকে 30 বছর ধরে বই থেকে মুখস্থ করানো হলো কিভাবে সাইকেল চালাতে হয়, কিন্তু গত 30 বছরে একবারের জন্যও তাকে সাইকেল চালাতে দেয়া হয়নি। কিভাবে সাইকেল চালাতে হয় সেটা পরীক্ষার খাতায় লিখে 100-তে 100 মার্ক নিয়ে আসতে পারবে, কিন্তু তাকে যদি হঠাৎ করেই সাইকেল চালাতে দেয়া হয়, সে কি হঠাৎ করেই সাইকেল চালাতে পারবে? না, কখনো না। সে হঠাৎ করেই সাইকেল চালাতে পারবে না। সাইকেলে উঠে বসে সে কয়েকবার পড়ে যাবে, ব্যথা পাবে। এভাবেই হয়তো অনেকবার পড়ে যাবার পর সে একটা সময় সাইকেল চালানো শিখে যাবে। ঠিক তেমনিভাবেই যে কাজটিতে পরপর 15 বার ব্যর্থ হয়ে যাওনি, সেই কাজটি তুমি পারবে না এই কথাটি কখনো ভুলেও মুখ দিয়ে উচ্চারণ করো না। তোকে দিয়ে হবে না, তুই যোগ্য না, এটা অসম্ভব, তুই ছেড়ে দে। আমাদের সমাজে এসব কথা বলার মানুষের অভাব নেই। আর তুমিও যদি এসব কথাগুলোকে গুরুত্ব দাও, তুমি কখনো তোমার কাজে সফল হতে পারবে না। তোমার জীবনের সব থেকে বড় শত্রু হচ্ছ তুমি নিজেই। তুমি নিজের চিন্তা ভাবনাকে বদলাতে না পারলে নিজের জীবনটাকে কিভাবে বদলাবে? তুমি যদি একবারের জন্য তোমার ভবিষ্যৎ নিয়ে না ভাবো, তাহলে তোমার ভবিষ্যৎ কখনো বদলাবে না। আর তোমাকে নিয়ে যদি একটা মানুষও না ভাবে, আর তুমি যদি নিজেই নিজেকে নিয়ে ভাবতে শুরু করে দাও, তাহলে তোমার ভবিষ্যৎ বদলে যাওয়াটাকে কেউ আটকাতে পারবে না, কেউ না। তুমি না চাইলে তোমার ভবিষ্যৎ, তোমার জীবন কেউ বদলাতে পারবে না। প্রতিদিন 1 ঘন্টা হলেও নিজেকে সময় দাও। তোমার স্বপ্নগুলো শুধুই তোমার। তুমি নিজেকে নিয়ে এই স্বপ্ন দেখতে না পারলে অন্য কেউ এসে তোমাকে স্বপ্ন দেখাতে পারবে না। তাই লোভে পড়ে নিজের উদ্দেশ্য হাসিল করতে গিয়ে অন্য কাউকে আঘাত করো না। কারণ সৃষ্টিকর্তা সবকিছু দেখছেন। তিনি কিছুটা সময় ছাড় দেন, একদম ছেড়ে দেন না। হ্যাঁ, তিনি একদম ছেড়ে দেন না।